আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের কোষ রসায়নের অ্যামিনো অ্যাসিড পার্টটা। তো চলো শুরু করা যাক। তো আমাদের জানতে হবে অ্যামিনো অ্যাসিড কী। অ্যামিনো অ্যাসিড হচ্ছে অর্গানিক মলিকিউল বা জৈব অণু। তো আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছি জৈব অণু হওয়ার শর্তগুলো কী কী। তো সব শর্ত হচ্ছে অ্যামিনো অ্যাসিড মানে, এই জন্য এটা হচ্ছে অর্গানিক মলিকিউল। আর এটা হচ্ছে প্রোটিন গঠনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। সবাই জানো প্রোটিনের গাঠনিক উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড। মানে প্রোটিন যদি তুমি ভাঙো বিশুদ্ধ প্রোটিন, তাহলে তুমি শুধু অ্যামিনো অ্যাসিডই পাবা। নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী আছেন দুইজনের, একজন হচ্ছে এমিল ফিশার, একজন হচ্ছে ফ্রান্স হফমিস্টার। এরা হচ্ছে 1902 খ্রিস্টাব্দে প্রোটিন ও গাঠনিক একক হিসেবে অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করেন। মানে যে প্রথম এনারাই, যে হফমিস্টার আর ফিশার, এই দুজনই অ্যামিনো অ্যাসিড যে প্রোটিনের গাঠনিক অণু এটা তারা আবিষ্কার করেন 1902 সালে। সালটাও তো একটা ইম্পর্টেন্ট না। দেখো, কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুর অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামিনো অ্যাসিড বলা হয়। অর্থাৎ এখানে যে হাইড্রোজেন পরমাণু থাকে এটি অ্যামিনো অ্যাসিড দ্বারা, অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। যে অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠনে কিন্তু অ্যামিনো গ্রুপ দেখতে পারবে, মানে হাইড্রোজেন মূলকটা অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপন হয়। এইভাবে অ্যামিনো অ্যাসিডটা সৃষ্টি হয়। অ্যামিনো অ্যাসিডে দেখো কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ আর একটি কার্বক্সিল গ্রুপ থাকবে। তোমরা যদি অ্যামিনো অ্যাসিডের সাধারণ গ্রুপ দেখো, দেখো লাল কালিতে গোল করা আছে যে একটা কার্বক্সিল গ্রুপ আর একটা অ্যামিনো গ্রুপ কিন্তু থাকবেই। আর একটা কি থাকবে, একটা থাকবে হচ্ছে অ্যালকাইল মূলক আর একটা হাইড্রোজেন মূলক। এই চারটা হচ্ছে মূলক অ্যামিনো অ্যাসিডের মাস্ট থাকবেই। তাই এবারে উদ্ভিদে কিন্তু বিভিন্ন প্রকারের অ্যামিনো অ্যাসিড আছে। এর মধ্যে হচ্ছে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড সমন্বিত সজ্জিত হয়ে বিভিন্ন রকম প্রোটিন গঠন করে। তো আমরা যে জেনেটিক করে দেখতে পারবো যে 20 প্রকার যে অ্যামিনো অ্যাসিড থাকে এরাই ঘুরে ফিরে প্রোটিন গঠন করে। এবার আমাদের জানা লাগবে যে আলফা অ্যামিনো অ্যাসিড কাকে বলে। যে প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন, এখানে কিন্তু আলফা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে বলা আছে। অ্যামিনো অ্যাসিডের যে কার্বক্সিল গ্রুপ আছে এর নিকটবর্তী কার্বন পরমাণুকে আলফা কার্বন বলা হয় এবং কার্বক্সিল গ্রুপকে আলফা কার্বনের সাথে যুক্ত থাকলে তাকে আলফা অ্যামিনো অ্যাসিড বলে। দেখো আমরা জৈব যৌগে পড়েছি আলফা কার্বন কাকে বলে, তাও চলো একটু ক্লিয়ার করে দিই। এই যে কার্বক্সিল গ্রুপ দেখছো, এর সাথে একটা কার্বন, আবার এই দেখো আর মানে কিন্তু CH3, তাহলে এর সাথে সরাসরি যুক্ত একটা কার্বন আছে। আবার এই সি যে কার্বন, এই যে দেখো কার্বন, কার্বনের সাথে আবার এই যে আর মূলক অর্থাৎ CH3, মানে এই মেইন যে কার্বন এর সাথে সরাসরি যুক্ত কার্বনটাকে বলা হয় কি আলফা কার্বন। এটা হচ্ছে বুঝেছে। তো অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠনে আমরা বলেছি অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠনে কী কী থাকে। একটা অ্যামিনো গ্রুপ থাকে, এই যে একটা অ্যামিনো গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ ও একটা পার্শ্ব শিকল থাকে। এই দেখো নিচে এই যে আছে অ্যামিনো গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ আছে, সাথে এই যে পার্শ্ব শিকলও আছে। আর এবার দেখো এই দুইটা গঠনের নাম আগে জানা লাগবে। আর এর এইখানে যদি এইচ থাকে মানে আর আর গ্রুপ, এই যে এইখানে তো আর গ্রুপ থাকার কথা, এখানে শুধু হাইড্রোজেন আছে, তাহলে এটা হবে হচ্ছে গ্লাইসিন। আর এর এইখানে শুধু যদি হাইড্রোজেন থাকে তাহলে হবে গ্লাইসিন। আচ্ছা একটা এখানে ব্যতিক্রম আছে যে ম্যাক্সিমাম অ্যামিনো অ্যাসিডই কিন্তু আলফা অ্যামিনো অ্যাসিড, কিন্তু গ্লাইসিনের ক্ষেত্রে এটা মানে না। কারণ কি জানো, এখানে আলফা হওয়ার জন্য কি আমার একটা এই কার্বনের সাথে সরাসরি যুক্ত কার্বন থাকা লাগবে না, কিন্তু এখানে কিন্তু সেই সরাসরি যুক্ত কার্বনটা নাই, সরাসরি হাইড্রোজেন আছে, এই জন্য এখানে আলফা কার্বন নাই। এই জন্য এই গ্লাইসিনটা কিন্তু আলফা অ্যামিনো অ্যাসিড না, এটা একটু তোমরা মাথায় রাখবা। তবে কোনো কোনো অ্যামিনো অ্যাসিডে কিন্তু দুইটি অ্যামিনো অ্যাসিড গ্রুপ, এই যে দুইটি অ্যামিনো গ্রুপ কিংবা দুইটি কার্বক্সিল গ্রুপও কিংবা সালফারও থাকতে পারে। অর্থাৎ এই যে কার্বক্সিল গ্রুপ আছে না, কিছু কিছু অ্যামিনো অ্যাসিডে দুইটা কার্বক্সিল গ্রুপ অথবা যে নিচে যে অ্যামিনো গ্রুপ আছে এটা কিন্তু দুইটাও থাকতে পারে, এবং কি সালফার গ্রুপও থাকতে পারে। পরবর্তীতে আমরা এগুলো দেখব। এই যে আর এর পরিবর্তে এই যে গ্রুপে যদি এইচ থাকলে আমরা কি বলছিলাম গ্লাইসিন, না? তো এইখানে দেখো আছে CH3, তাহলে এই CH3 থাকলে হবে কি অ্যালানিন, CH3 থাকলে কি হবে অ্যালানিন। এই দেখো
আবার আর গ্রুপে মানে ঠিক এইখানে যদি CH2OH থাকে তাহলে হবে সিরিন, আবার যদি CH2SH থাকে তাহলে হবে সিস্টিন। আচ্ছা সিস্টিন, এই যে SH দেখো সালফার গ্রুপ আছে কিন্তু, এই যে আমরা আগের পৃষ্ঠায় পড়ছি যে সালফার গ্রুপও থাকতে পারে, কিন্তু সিস্টিন কিন্তু সালফার গ্রুপ। তো সালফার গ্রুপে এর মতো আরও দুইটা থাকে, একটা হচ্ছে সিরিন, মেথিওনিন আর সিস্টেইন। এই তিনটা সরি সিস্টিন, সিস্টেইন আর মেথিওনিন, এই তিনটা হচ্ছে সালফার গ্রুপ থাকে, অর্থাৎ SH মূলক থাকে আর এর এখানে। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, তো তোমরা কি এই বৈশিষ্ট্য টানা মুখস্থ করবা? টানা মুখস্থ করলে কিন্তু এভাবে মনে থাকবে না, একটু টেকনিক হিসেবে মনে রাখতে হবে। আমরা কি পড়ছি যে মানবদেহ সব অ্যামিনো অ্যাসিড কি আলফা অ্যামিনো অ্যাসিড, মানে এই যে আর এর এখানে সবসময় CH3 মূলক থাকবে, আলফা কার্বন আলফা হাইড্রোজেন থাকছে কার্বনের সাথে, শুধু কার নাই, শুধু গ্লাইসিনের নাই। এরা কি পানিতে দ্রবণীয়, অ্যালকোহলে দ্রবণীয়। তো মনে রাখবে এরা হচ্ছে ভালো অ্যামিনো অ্যাসিড, খুব ভালো পানিতে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহল ভালো জিনিস না, এই জন্য এরা অ্যালকোহলে দ্রবণীয় হয় না। তাহলে অ্যামিনো অ্যাসিড হচ্ছে ভালো, খুব পরহেজগার, এই জন্য এরা শুধু পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এটা কিন্তু চলে আসে। এরা স্বাদহীন, মিষ্টি ও তিক্ত পদার্থ, এর কোনো নির্দিষ্ট কোনো স্বাদ নাই, মিষ্টিও হইতে পারে তিক্ত হইতে পারে, ডিপেন্ড করে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের উপরে। এই দেখো এই লাইনটা কিন্তু 4 নাম্বার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি মেডিকেল 2023-24 সালে এই কোশ্চেনটা আসছিল, যেটা বর্ণহীন ও স্ফটিকাকার পদার্থ। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এই বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, যে এই বৈশিষ্ট্য তুলে দিয়ে বলে যে কোনটা অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য বা কোনটা নাই। তো 23-24 আসছিল যে বর্ণহীন ও স্ফটিকাকার পদার্থ, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামিনো অ্যাসিড হচ্ছে লবণ সৃষ্টি করে, যদি মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষার থাকে তাহলে কিন্তু এরা লবণ সৃষ্টি করে। অ্যামিনো অ্যাসিড কি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, কেমন গলনাঙ্ক? উচ্চ গলনাঙ্ক। কিন্তু কেন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট দেখো, এরা হচ্ছে স্ফটিক আকার। স্ফটিক কি মানে শক্ত, তো স্ফটিক যদি আমরা গলাইতে চাই, যে স্ফটিক এটা যদি গলাইতে চাই তাহলে কি অবশ্যই গলনাঙ্ক হওয়া লাগবে কিরকম? উচ্চ। এই যে বিশুদ্ধ প্রোটিনকে রাসায়নিক পদার্থ কিংবা এনজাইমের সাথে সম্পূর্ণ হাইড্রোলাইসিস করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। দেখো এখানে কিন্তু একটা পয়েন্ট দেখো, বিশুদ্ধ প্রোটিন মানে কি এই প্রোটিনে কোনো ভেজাল থাকা যাবে না, সেইটাকে যদি তুমি হাইড্রোলাইসিস করো এনজাইম দিয়ে তাহলে কিন্তু শুধু অ্যামিনো অ্যাসিডই পাবা, কিন্তু কন্ডিশন কি আমার বিশুদ্ধ প্রোটিন হওয়া লাগবে। এক বা একাধিক অ্যামিনো অ্যাসিড কোন বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে? পেপটাইড বন্ধনী। এটা আমরা কিন্তু পড়ছি যে একাধিক অ্যামিনো অ্যাসিড, এক বা একাধিক অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে হচ্ছে প্রোটিন গঠন করে। স্যার তোমরা বলো যে কোন বন্ধনীর মাধ্যমে, আমরা তো বললাম পেপটাইডের মাধ্যমে হচ্ছে প্রোটিন গঠন করে, কোন বন্ধনীর মাধ্যমে কার্বোহাইড্রেট গঠন করে? তাহলে এটা কিন্তু গ্লাইকোসাইটিক বন্ড, তাহলে গ্লাইকোসাইটিক বন্ড থাকলে হচ্ছে কার্বোহাইড্রেট, পেপটাইড বন্ড হলে প্রোটিন। আবার যদি বলা হয় লিপিড গঠন করে তাহলে এটা হবে এস্টার বন্ড, তাহলে এস্টার বন্ডের মাধ্যমে কিন্তু লিপিড গঠন করে। অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিড মূলককে কিন্তু জুইটার আয়ন বলা হয়, মানে অর্থাৎ কি যে অ্যামিনো অ্যাসিডে তোমার অ্যাসিডও থাকবে আবার ক্ষারও থাকবে, তাহলে অ্যামিনো মূলককে বলা হয় জুইটার আয়ন। এই দেখো অ্যামিনো অ্যাসিডে যদি গ্রুপ দেখো, এখানে কার্বক্সিলিক অ্যাসিড আছে না অ্যাসিড মূলক, আবার অ্যামিনো মূলক আছে না ক্ষার মূলক, তাহলে কি দুইটা মূলকই আছে, তাহলে এই অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে কি জুইটার আয়ন। বুঝতে পারছো? তো অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো তো এবার পরের পেজে যাওয়া যাক। এখানে আছে দেখো অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ। তো অ্যামিনো অ্যাসিড কিন্তু উদ্ভিদ ও প্রাণীদের সর্বমোট 28টি অ্যামিনো অ্যাসিড আছে। এর মধ্যে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, আরেকটা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, আরেকটা হচ্ছে হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। তো আমাদের অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডকে বা অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডকে এরা জানার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এদের উদাহরণ জানা লাগবে আমাদের। তো চলো শুরু করা যাক। প্রথমে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ। অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ আছে 3টা, আছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। তো তোমরা কি দিয়ে মনে রাখবে? যে অভাগা, এই যে আচ্ছা আমি একটা আকার দিই নাই, অভাগা, এটা তোমরা অভাগা দিয়ে মনে রাখতে পারো। এই একটা আকার হবে এইখানে অভাগা। তাহলে কি অ ফর অ্যালানিন, ভা ফর ভ্যালিন, আর গা ফর কি গ্লাইসিন। অ্যালিফ্যাটিক হচ্ছে অভাগা, মানে কি অ্যামিনো মূলকে পার্শ্ব শিকলের যে আর গ্রুপ, এখানে হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ থাকবে, মানে তোমার এই যে আর মূলক CH3, C2H5 যাই থাকে, এইখানে তোমার অ্যালিফ্যাটিক যৌগ থাকলে এটা আছে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিনে কিন্তু এই অ্যালিফ্যাটিক যুক্ত থাকে। এবার আসো অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডে।
এই যে একইভাবে আর গ্রুপে যদি অ্যারোমেটিক যৌগ হয় তাহলে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। এদের উদাহরণ কোনটা কোনটা আছে? ফিনাইলঅ্যালানিন, টাইরোসিন। তো তোমরা কি দিয়ে মনে রাখবে? মনে রাখবে হচ্ছে টাফি দিয়ে। টা ফর টাইরোসিন, ফি ফর ফিনাইলঅ্যালানিন। এই যে ফি ফর ফিনাইলঅ্যালানিন। এবার আসলে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। আর অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক বাদেও কিন্তু কিছু বিপরীত ধর্ম পরিলক্ষিত হয়, মানে এই দুটো ধর্মের হচ্ছে অপোজিট ধর্ম পরিলক্ষিত হলে এটা হেটেরোসাইক্লিক। এটা মনে রাখবে কি, এটা কি দিয়ে? ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন। এটা একটু মুখস্থ করবে, যে বাকি এইগুলোর বাইরেই তো যা পাবা সেটা হেটেরোসাইক্লিক। তুমি এই দুইটা যদি মুখস্থ করো তাহলে এর বাইরে আছে মানে কি, ওইটাই হেটেরোসাইক্লিক। এত কষ্ট করে মুখস্থ করার কি দরকার এটা? তাও যদি কারোর অতিরিক্ত মুখস্থ করার আগ্রহ থাকে, এইচটিপি দিয়ে মনে রাখবা, যে কি এইচ ফর হিস্টিডিন, টি ফর ট্রিপ্টোফেন, পি ফর প্রোলিন, এইচটিপি, হেটেরোসাইক্লিক। এবার দেখো কিছু আছে পোলার এবং নন পোলার অ্যামিনো অ্যাসিড। তো এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণটা মনে রাখা লাগবে। তাহলে প্রথমে হচ্ছে নন পোলার। নন পোলার 10টা: অ্যালানিন, ভ্যালিন। তো অভাগা না, তো দেখো অভা দিয়ে মনে রাখবো, মানে গাটা বাদ। তাহলে কি? অ ফর অ্যালানিন, ভা ফর ভ্যালিন। এবার হচ্ছে পোলার আনসার্স। এটা হচ্ছে তোমরা মনে রাখবা থিসিস দিয়ে। থি ফর থ্রিওনিন, সিস ফর সেরিন। এবার দেখো পোলার নেগেটিভ চার্জ। নেগেটিভ হচ্ছে একটা অ্যাসিড, মনে রাখবে অ্যাসিড সবসময় নেগেটিভ কাজ করে, পুরাই দেয়, এই জন্য এটা নেগেটিভ চার্জ, গ্লুটামিক অ্যাসিড। এবার হচ্ছে পোলার পজিটিভ চার্জ, এটা হচ্ছে লাইসিন আর হিস্টিডিন। তোমরা কী দিয়ে মনে রাখবা? হিল দিয়ে। হি ফর হিস্টিডিন, ল ফর লাইসিন। এই দেখো এখানে কিন্তু 20 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে সাধারণত। এরাই হচ্ছে বিভিন্ন প্রোটিন গঠনে অংশগ্রহণ করে, মানে 20টি অ্যামিনো অ্যাসিডই শুধু প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। এদেরকে বলা হয় কি? প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এছাড়াও অনেক অ্যামিনো অ্যাসিড যেগুলো কিন্তু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। এদের মধ্যে আছে কি কি? অর্নিথিন, সাইট্রুলিন আর হোমোসেরিন। এরা তিনজন কিন্তু প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না। অর্নিথিন, সাইট্রুলিন আর হোমোসেরিন এরা প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না। যেমন এখানে যদি বলি যে অর্নিথিন, এরা মূল্যে ইউরিয়া সংশ্লেষণ করে। আবার যদি বলাই প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণ করে কে? যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণ করে হচ্ছে হেমোসেরিন হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণে সহায়তা করে, হেমোসেরিন যেটা আছে। আবার দেখো প্রোটিনে কিন্তু হাইড্রক্সিপ্রোপিন যে অ্যামিনো অ্যাসিড, এর উপস্থিতি খুবই সীমিত, বলে এটা একদম নাই বললেই চলে, খুবই অল্প পরিমাণে থাকে হাইড্রক্সিপ্রোপিন। এই জন্য হাইড্রক্সিপ্রোপিন হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোনটা বিরল অ্যামিনো অ্যাসিড। সবাই দেখা যায় যে অর্নিথিন, সাইট্রুলিন এদের মধ্যে একটা দাগায় দেয়, কিন্তু আসলে কিন্তু হাইড্রক্সিপ্রোপিন হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড। কারণ কি? প্রোটিনে এদের পরিমাণ খুবই সীমিত। এবার আসো কি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো হচ্ছে দেহ অভ্যন্তরে সংশ্লেষিত হয় না, অর্থাৎ কি আমাদের যেই বডি মেকানিজম বা আমাদের দেহ থাকে, এটা হচ্ছে এই কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলোকে তৈরি করতে পারে না, মানে যে অ্যাসিডগুলো আমাদের দেহে অ্যাটলিস্ট তৈরি হচ্ছে না। তাহলে তো এগুলো আমাদের দরকার। আমাদের এগুলো কীভাবে আনা লাগবে? আমাদের খাবারের মাধ্যমে এই অ্যামিনো অ্যাসিডগুলো গ্রহণ করা লাগে। এই জন্য এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এবার আসলে এদের কিছু উদাহরণ দেখা যাক। তো উদাহরণ একটা তোমরা সংজ্ঞা দিয়ে মনে রাখতে পারো, সেটা হচ্ছে এই যে, হাতের লেখা একটু খারাপ। অলি লাফির ভ্যানের দিকে দৌড়াতে চাইলে অলি লাফির মেথি নিতে চাইলে টিপটোর ভ্যানের দিকে দৌড়ান। মানে লেখা একটু খারাপ, ওই জন্য আর কি বুঝতে একটু কষ্ট হচ্ছে। তো দেখো মিলাই দিস হলো। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে: লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনাইলানিন এবং ট্রিপ্টোফেন। তো আ ফর আইসোলিউসিন, এই যে আইসোলিউসিন। এবার লি ফর লিউসিন, লা ফর লাইসিন, লাইসিন, এই তো লাইসিন। এই থ্রিওনিনের পাশে লাইসিন কিন্তু, এই দেখো লাইসিন। এবারে ফি ফর ফ্রিওনিন, ফি ফর হচ্ছে ফিনাইল অ্যালানিন। তারপরে মেতে হচ্ছে মেথিওনিন, আর থিতে হচ্ছে থ্রিওনিন। নিতে চাইলে ট্রিপ্টোর ভ্যানের দিকে দৌড়ান। ট্রিপ্টোফেন,
এই যে ট্রিপ্টোফ্যান ট্রিপ্টোফর, আর ভ্যান ফর হচ্ছে ভ্যালিন। এই যে, তো আমরা মিলাই দিলাম। এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আর দেখো, শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কিন্তু 10টা। মানে নর্মালি কি আমাদের বড় যারা অ্যাডাল্ট তাদের হচ্ছে এই 8টা তৈরি হয় না, কিন্তু শিশুদের আরও 2টা হচ্ছে তৈরি হয় না। এগুলো হচ্ছে আরজিনিন আর হিস্টিডিন। আরজিনিন আর হিস্টিডিন কিন্তু শিশুদের তৈরি হয় না, অর্থাৎ শিশুদের এটা হচ্ছে খাবারের মাধ্যমে গ্রহণ করা লাগে, কিন্তু যখন তারা অ্যাডাল্ট হয় তখন তাদের এই 2টা আবার তৈরি হয়। এই জন্য দুটো হচ্ছে শিশুদের। যদি বলে হয় অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা, 8টা। যদি বলে শিশুদের অত্যাবশ্যকীয় কয়টা, তাহলে কিন্তু হবে আবার কয়টা, 10টা অ্যামিনো অ্যাসিড। তো এটা একটু তোমরা খেয়াল রাখবা। তো এবার আসো অ্যামিনো অ্যাসিডের কাজ, এটা হচ্ছে লাস্ট টপিক। দেখো, প্রোটিন তৈরি তথা আমিষ সংশ্লেষণ করে, তো করবে, এটা তো প্রোটিনেরই জাত। প্রোটিন বিশ্লেষণ করলে তাহলে তো প্রোটিন মানে অ্যামিনো অ্যাসিড। জীবদেহের গঠনে ভূমিকা রাখে, আমরা জানি গঠন কেরা করে, গঠন মানেই তো প্রোটিন। তাহলে প্রোটিনের সাথে অ্যামিনো অ্যাসিড আছে। এবার দেখো, বিভিন্ন ভিটামিন, এনজাইম, মিনারেল, হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণ করে। দেখো, এগুলো কিন্তু সবই প্রোটিনের ডেরিভেটিভস। ভিটামিন, এনজাইম, মিনারেল, হরমোন, অ্যান্টিবডি, মানে এরা কি, এরা সবই প্রোটিন থেকে উৎপন্ন। এই জন্য এরা হচ্ছে সংশ্লেষণ করে কি অ্যামিনো অ্যাসিড, যেহেতু প্রোটিনেরই জাত। এবার দেখেন, দেখো গোল করা আছে, মানে সো ইম্পর্টেন্ট, এটা চলে আসতে পারে। ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে কি অ্যামিনো অ্যাসিড, এটা বারবার পড়বা। তারপর হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু অ্যামিনো অ্যাসিড। আবার দেহের পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যামিনো অ্যাসিড, এটাও বারবার পড়বা। এই যে চুল ও চোখের কোরাকয়েড স্তরে বিদ্যমান মেলানিন রঞ্জক সৃষ্টিতে সহায়তা করে। তো চুল চোখেও কিন্তু আবার তোমারই থাকে, যে তোমার এই প্রোটিন থাকে। চুলে কিন্তু কেরাটিন নামক একটা প্রোটিন থাকে। এরা হচ্ছে তোমার যে মেলানিন রঞ্জক সৃষ্টিতে এরা সহায়তা করে থাকে। আবার চোখের কর্নিয়ায় কিন্তু থাকে হচ্ছে তোমার কেরাটিন, আর চুলে থাকে মেলানিন। এরা কিন্তু সবাই হচ্ছে প্রোটিন। তো এই কোরোয়েড স্তরে, যে কোরোয়েড স্তর, এখানে কিন্তু কেরাটিন থাকে বিদ্যমান, মেলানিন রঞ্জক সৃষ্টিতে সহায়তা করে। এরা কিন্তু এক প্রকার হচ্ছে প্রোটিন। এই জন্য এইখানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড এই কাজ করে থাকে। তো আজকে আমরা চেষ্টা করেছি অ্যামিনো অ্যাসিড সম্পূর্ণটাই আলোচনা করা। এটা যেহেতু শর্টের বাইরের সিলেবাস, তো তোমরা এটা একটু বারবার পড়বা। ইনশাল্লাহ এই ভিডিও দেখলে অ্যামিনো অ্যাসিডে আর কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগ, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, আর অ্যামিনো অ্যাসিডের কাজ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিও লেকচার এই পর্যন্তই। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও লেকচার নিয়ে।